সেট ফাংশনের 11 নম্বর ক্লাস বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এটা। এটাতে আমরা কত নম্বর করতেছি? 15 নম্বর। এটা দিয়ে খুব বেশি পরিমাণে আমাদের সৃজনশীল হয়। কি দেওয়া আছে? এফ অফ এক্স এর একটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে মান জানতে চেয়েছে এই জিনিসটার, যে এখানে এক্স এর বদলে 1/x² দেওয়া। সমীকরণ এফ অফ এক্স এর, কিন্তু এক্স সরাই দিয়ে এখানটাতে 1/x² দিয়া ওই জিনিসটার মান নির্ণয় করতে বলছে। তাইলে বুঝেই যেতেছে আমাদের একদম প্রথম কাজ হইতাছে এই এক্স সরাই দিয়া 1/x বসাইলে এই সমীকরণটা দেখতে কেমন হয় এটা বের করা। ঘটনা কি বুঝছি? কি বলছি? এই এক্স এর যদি আমি সরাই দেই, এটার পরিবর্তে কি বসাই? 1/x²। তাইলে এই সমীকরণটা দেখতে কেমন হয় ওইটা প্রথমে বের করতে হইব। তাইলে অঙ্কটা আমাদের কয় ধাপে কমপ্লিট হইতেছে? 2 ধাপে। প্রথম ধাপ হইতেছে এই যেটা দেওয়া আছে, f of x is equal to 2x plus এর 1 2x minus এর 1। f of x এর পরিবর্তে আমরা বসাবো 1/x²। আমরা এইটুকের মান প্রথমে বের করতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। x এর পরিবর্তে 1/x²। যত জায়গায় x এর দেখা পাইবা তার পরিবর্তে বসাই দিব 1/x²। 2 ইন্টু x এর দেখা পাইছি 1/x², প্লাসের একটা 1 আছে দিয়ে দিলাম, আবার নিচে 2, x এর মান 1/x² মাইনাসের একটা 1। এইখানে ভগ্নাংশ দুইটা হয়ে গেছে, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। তাইলে তুমি সমানের বরাবর একটু লম্বা করে দাগ দিবা, বুঝাইবা এটা তোমার মেইন দাগ বা ফাইনাল দাগ এটা। এবার উপরের কাজ উপরে হইব, নিচের কাজ নিচে। তো উপরেরটা আগে চিন্তা করি, এইটুকের এই জন্য একটা দাগ দিয়ে নিলাম। 2 উপরে গুণ হইব 2 একে 2, নিচে আছে x² প্লাস একটা 1 দিয়ে দিলাম। উপরের কাজ শেষ, নিচে 2 1 এর সাথে গুণ হইল, নিচে x² আছে দিয়ে দিলাম মাইনাসের 1। এখানে বিশেষ কোনো কাজ করি নাই। 2 একটা নরমাল সংখ্যা, তাহলে উপরের সংখ্যা সেই গুণ হয়েছে 1 এর সাথে, দেখতে এরকম হয়েছে। এখানে আমি এই কাজটুকু করছি, আর কিছু না। এইখানে আমরা লসাগুটা করি, সমানের বরাবর মেইন দাগ। এইটুকের একটা ভগ্নাংশ আছে, একটা নরমাল সংখ্যা আছে, তাহলে লসাগু করি। লসাগুর জন্য বড় দাগ দিলাম। 2 এর নিচে আছে x², 1 এর নিচে কিছু নাই মানে 1, তাহলে লসাগু কত হইব? x²। x² দিয়ে x² ভাগ দিলে 1, 1 দিয়ে 2 এর গুণ দিলে 2, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করা লাগে, আগেও বলছি। ব্যাস হয়ে গেছে। উপরেরটা যে পদ্ধতিতে করছি নিচেরটা সেম পদ্ধতি অ্যাপ্লাই করি। এই যে এইটুকের লসাগু কি হইব? x²। এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2ই হইল। কোন চিহ্ন আছে আগে বসাও? সিঙ্গেল সংখ্যা, তাইলে এই লসাগুটার সাথে ডাইরেক্ট গুণ, তো মাইনাসের x² হইল। বাকি অংশ এখানটাতে করি। দুটা ভগ্নাংশ পাইছি, পুরোটা একটা ভগ্নাংশ, যেটার উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। তো আমরা জানি এটা ঠিক করা লাগে কেমনে, উপরেরটার প্রথমে লেখা লাগে। লব আকারে যে আছে তার আমরা প্রথমে লিখি 2 প্লাসের x², নিচে একটা x²। এই জিনিসটা আছে ভাগ আকারে, তার একটা গুণ চিহ্ন দিলে সে কি হয়ে যাব? উল্টায় যাব। আমাদের হর উপরে চলে যাব, আমাদের লব নিচে এসে পড়বো। তাহলে ওই কাজটা করি। আমাদের নিচের x² কই চলে গেছে? এই যে দেখো উপরে। আর উপরের যে জিনিসটা ছিল 2 মাইনাসের x², সে এসে পড়লো নিচে। এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাদের কি করা যায়? কাটাকাটি করে দিলাম। তাহলে এখানটাতে পাইলাম 2 প্লাসের x², এখানটাতে পাইলাম 2 মাইনাসের x²। এইমাত্র আমরা f of -1/x² এর মানটা জানছি। মানটা হচ্ছে এই যেটা। এখন আমরা আমাদের অঙ্কে যেতে পারি, এই আমাদের দ্বিতীয় ধাপ, যেটাতে আমরা মূলত আমাদের প্রদত্ত রাশিটা সমাধান করব। তো আমরা এখন লিখতে পারি, প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি f of 1/x² প্লাসের একটা 1, f of 1/x² মাইনাসের একটা 1 সমান এই যে মেন দাগ, যাতে স্পষ্ট বোঝা যায় কোনটা তোমার মেইন জিনিস। ঠিক আছে, এটার মান কত? এই যে এটা, তাহলে বসাই দিই উপরে 2 প্লাসের x², 2 মাইনাসের x², সাথে একটা প্লাসের 1 আছে দিয়ে দিলাম। এবার নিচে এটার মান 2 প্লাসের x², 2 মাইনাসের x² মাইনাসের একটা 1 আছে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানটাতেই করি।
এইভাবে চিন্তা দেই, ভগ্নাংশ একটা নর্মাল সংখ্যা যোগ হইতেছে, তাহলে আমাদের লসাগু করা লাগবে। নিচেও সেম কাজ, এই যে একটা ভগ্নাংশ, এই যেটা, এই দুজনের কি করা লাগবে, লসাগু। তাইলে প্রথমেই সমান দিয়ে আমরা একটা লম্বা দাগ দিই যাতে স্পষ্ট বোঝা যায় আমরা কোন জায়গাতে কাজ করতেছি। এই যে সমানের বরাবর মেন দাগ, এই যে সমানের বরাবর মেন দাগ। এবার উপরের অংশের কাজ করি। এটার নিচে আছে 2 মাইনাস এর এক্স স্কোয়ার, 1 এর নিচে কিছু নাই, তাহলে লসাগু কি হইব, লসাগু হইব 2 মাইনাস এর এক্স স্কোয়ার, 2 মাইনাস এর এক্স স্কোয়ার। নিয়ম কি, আমাদের হর দিয়ে লসাগুটার কি করা লাগবে, ভাগ। তো নিচেরটা দিয়ে নিচেরটারে ভাগ করি, সেম সেম, তাহলে 1 হইল, 1 দিয়ে উপরেরটারে গুণ করি, 2 প্লাস এর এক্স স্কোয়ার, কোন চিহ্ন আছে, প্লাস। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট কি করতে বলছি, গুণ করতে বলছি, তাহলে 1 এর সাথে কেউ যদি গুণ করি যা আছে তাই, তো লিখে দিলাম 2 মাইনাস এর এক্স স্কোয়ার। উপরের কাজ শেষ, এবার নিচের কাজ। এটার নিচে কি আছে, 2 মাইনাস এর এক্স স্কোয়ার, এটা সিঙ্গেল সংখ্যা, তাই লসাগু কি 2 মাইনাস এর এক্স স্কোয়ার, 2 মাইনাস এর এক্স স্কোয়ার। এটাতে যদি এটার ভাগ করি কত হইব, 1, 1 দিয়ে উপরেরটার গুণ করলে যা আছে তাই, মানে 2 প্লাস এর এক্স স্কোয়ার, কোন চিহ্ন আছে, মাইনাস, আগে বসাও। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট কি হয়, গুণ হয়, তো যা আছে তাই হওয়ার কথা, কিন্তু এটার চিহ্ন কি, মাইনাস না, তো এই জন্য এই দুজনের চিহ্নটা শুধু পাল্টাই যাব, যা আছে তাই ঠিক আছে, 2 এর মতো 2 হইব, এক্স স্কোয়ারের মতো এক্স স্কোয়ার হইব, শুধু খালি চিহ্ন পাল্টাই যাব। কি কারণে, এটা -1 এর সাথে গুণ হইতাছে, তো সে ছিল প্লাসের, লিখে দিলাম মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে গেল প্লাসের, আর কিছুই না। আবার সমান, এই যে মেন দাগ, ঠিক আছে, একটু কাটাকাটি করি, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। উপরে তাহলে কি রইল, 2 2 যোগ করলে 4, নিচে আছে 2 মাইনাসের এক্স স্কোয়ার, এইখানটাতে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, নিচে মাইনাসের 2x স্কোয়ার। সব কাজ হয়ে গেছে, এখন এর কাজ কি, লবের আগে লিখতে হইব, হরের ভাগ আছে গুণ দিয়ে লিখতে হইব, তাহলে লিখে দিতেছি 4 2 মাইনাসের এক্স স্কোয়ার, উপরেরটা লিখলাম, নিচেরটা আছে ভাগ আকারে একটা গুণ চিহ্ন দিয়া উল্টাই দিলাম, সে চলে যাইব উপরে, আর এই জিনিসটা এসে পড়বো কই, নিচে। দেখো তো এই দুটো দেখতে কি সেম সেম না, তাহলে একটা ব্রেকেট ইউজ করো, তারপর কাটো। এইরকম দুইটা সংখ্যা মানে 2 পদ বিশিষ্ট রাশি যদি থাকে, তাহলে এমনি না কেটে ব্রেকেট দিয়ে কাটাটা উত্তম, তো ব্রেকেট দিয়ে তারপর কাটছি। 2 দিয়ে কি আমরা 4 এর কাটতে পারি, তো 2 দুগুণে 4, কি রইলো, উপরে একটা 2 রইলো, নিচে রইলো এক্স স্কোয়ার। আমাদের 15 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক শেষ হইলো।